আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে ভগ্নাংশের যোগ নিয়ে আলোচনা করেছি তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের। আজকে আমরা আলোচনা করব ভগ্নাংশের বিয়োগ নিয়ে। এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ভগ্নাংশের বিয়োগ করার রুলস কি বা শর্ত কি? তো আমরা ভগ্নাংশের যোগের যে রুলগুলো দেখে আসছি বা নিয়মগুলো দেখে আসছি, সেই নিয়ম হচ্ছে ভগ্নাংশের বিয়োগের নিয়মের একই। ঠিক আছে? যেমন দেখো, এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে, ঠিক আছে? এখানে আরেকটা ভগ্নাংশ, এটা হচ্ছে ভগ্নাংশের মাঝখানে কি চিহ্ন? মাঝখানের চিহ্নটা হচ্ছে বিয়োগ চিহ্ন। ঠিক আছে? তো এই দুইটা ভগ্নাংশ আমাদের বিয়োগ করা গেলে প্রথমে কি করতে হবে? যে হরদ্বয়, প্রথম শর্ত কি ছিল? প্রথম শর্ত ছিল কি? প্রথম শর্ত যে হর আছে না, এই হরদ্বয়ের লসাগু করতে হবে, হরদ্বয়ের লসাগু। তো এক্স ওয়াই, হ্যাঁ, প্রথম অংশ কোনটা এখানে? যেখানে প্রথম অংশ হচ্ছে তোমার এক্স আর ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই। আর দ্বিতীয় অংশ কোনটা? আর দ্বিতীয় অংশ হচ্ছে তোমার ওয়াই, ওয়াই জেড। তো চিন্তা করো শিক্ষা বন্ধুরা, এক্স ওয়াই আর ওয়াই জেড এর লসাগু কি হবে? আমরা জানি লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণক, যেটা সর্বনিম্ন পরিমাণে আছে আর যেটা সর্বোচ্চ পরিমাণে আছে, উভয়টাই নিতে হবে। তো এখানে এক্স একবার আছে, তো লসাগু, হ্যাঁ, লসাগু লসাগু হবে তোমার এক্স, আর সর্বোচ্চ পরিমাণে যেটা আছে সেটা নিতে হবে একবার, তো ওয়াই। আর জেড তো একবারই আছে, তো একবারই নিতে হবে। তো লসাগু কি হলো? এক্স ওয়াই জেড। আমাদের প্রথম স্টেপ হলো এটা, প্রথম শর্ত। তারপর দ্বিতীয় শর্ত কি? যোগের নিয়ম একই আর বিয়োগের নিয়মও একই। তো দ্বিতীয় শর্ত হচ্ছে যে লসাগুটা পাইলাম, এই যে লসাগুটা পাইলাম এক্স ওয়াই জেড, এই লসাগুর সাথে আমরা এই প্রথম ভগ্নাংশের হরটা কি করব? ভাগ করব। অর্থাৎ প্রথম ভগ্নাংশ হর দিয়ে এটাকে ভাগ করব, অর্থাৎ এক্স আর ওয়াই দিয়ে আমরা কি করব? ভাগ করব। এখন যদি আমরা এক্স আর ওয়াই দ্বারা এক্স ওয়াই জেড কে ভাগ করি, এখানে কি পড়ে থাকে? শুধু এই যে এক্স ওয়াই কাটা যায়, শুধু জেড পড়ে থাকে। তো এই জেড দ্বারা কি করব? আমরা লবকে আর হরকে গুণ করে দেব। যদি আমরা জেড দ্বারা এ কে গুণ করি কি হয়? দেখো, এ জেড হয়। আর জেড দ্বারা এক্স ওয়াই কে গুণ করলে হয় এক্স ওয়াই জেড। ঠিক সেম নিয়মে ওয়াই জেড দ্বারা কি করব? এটাকে ভাগ করব। ওয়াই জেড দ্বারা ভাগ করলে কি থাকে? শুধু এক্স থাকে। এক্স দ্বারা বিএক্স কে গুণ করব, বিএক্স হয়। আর আর এক্স দ্বারা হরকে গুণ করব, ওয়াই জেড কে, এক্স ওয়াই জেড হয়। এখন কি তৃতীয় স্টেপ কি? ঠিক বিয়োগ চিহ্ন দিয়ে মাঝখানে হরগুলোর লসাগু এক্স ওয়াই জেড এ লিখবো, আর এ জেড মাইনাস বিএক্স, এটা হচ্ছে আমাদের এই ভগ্নাংশ দুইটার বিয়োগ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? ঠিক সেম নিয়মে এখন আমরা তোমাদের উদাহরণের দেওয়া 6 এর ক খ গ এর অঙ্কগুলো আমরা একটু লক্ষ্য করি। খুব ভালোভাবে লক্ষ্য করে শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে ক নাম্বার অঙ্কটা করব। তো ক নাম্বার দেখো, এখানে একটা ভগ্নাংশ, এখানে আর একটা ভগ্নাংশ, ঠিক আছে? তোমাদের বইয়ের সমাধান দেওয়া আছে। তো প্রথম ভগ্নাংশের কি করব আমরা? দেখো এখানে এই দুইটা ভগ্নাংশ লসাগু, এটা কিভাবে এটা আসলো চলো একটু একটু দেখে নিই। তো এখানে প্রথম ভগ্নাংশ, যে প্রথম অংশ কি, সেটা হচ্ছে তোমার এ 4a স্কয়ার, 4a স্কয়ার বি সি, হ্যাঁ, এ স্কয়ার। এটা কলম, এটা দিয়ে একটু এখানে কম লিখতেছে, আমি পিডিএফ এর উপর লিখতেছি তো সেই জন্য এমন দেখাচ্ছে। তারপর দ্বিতীয় ভগ্নাংশ কোনটা? দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে তোমার 9ab স্কয়ার সি কিউব, ঠিক আছে? তো এটা, তো লক্ষ্য করো প্রথম ভগ্নাংশের, হ্যাঁ, এখানে কি আছে? 4 আছে, আর দ্বিতীয় ভগ্নাংশ কি আছে? 9 আছে। তো আমরা যদি লসাগু করি, দুটো আলাদা আলাদা, ঠিক আছে না? তো আলাদা লসাগু করলে হবে 4 আর 9 36 হয়। তো আমরা এখানে প্রথমে 36 লিখবো, লসাগু 36 হইলো। তারপর দেখো এ স্কয়ার, এখানে সর্বোচ্চ দুইটা আছে আর এখানে একটা আছে, যেটা সর্বোচ্চ আছে সেটা নিতে হবে, ঠিক আছে? তার মানে এ স্কয়ার হইলো। তারপর দেখো এখানে বি একটা, বি স্কয়ার দুইটা, সর্বোচ্চ পরিমাণে লসাগু, তার মানে বি নিতে হবে আমাদের কয়টা? দুইটা, ঠিক আছে? তারপর সি স্কয়ার আর সি কিউব, সি স্কয়ার আর সি কিউবের মধ্যে সর্বোচ্চ পরিমাণ কোনটা আছে? সি আছে, সেই জন্য আমাদের নিতে হবে সি কিউব। তো এটা হচ্ছে লসাগু, এটা হচ্ছে লসাগু। লসাগু কি? লসাগু হলো আমাদের এই যে 36, 36 এ স্কয়ার বি স্কয়ার সি কিউব। এটা হলো আমাদের এই যে প্রথম ভগ্নাংশ দুইটা আছে না, এই প্রথম ভগ্নাংশ হরের লসাগু 36 এ স্কয়ার বি স্কয়ার সি কিউব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা পাইলাম। তারপর কি হবে? দ্বিতীয় স্টেপ কি? এই দ্বিতীয় স্টেপে যে হরটা আছে না, এই যে হর,
এই হর দ্বারা এটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। যদি ভাগ করি 4 দ্বারা 36 কে ভাগ করি কত হয়, 9 হয়, ঠিক আছে। আবার এ দ্বারা এ স্কয়ারকে ভাগ করলে 1 থাকে, বি কাটা যায়, শুধু একটা বি থাকে, আর সি দ্বারা সি কিউবকে কাটলে একটা সি থাকে। তার মানে এখানে থাকতেছে কি 9, শুধু থাকতেছে 9bc। এই 9bc দ্বারা কি করব, এই এক্স কে গুণ করব, আবার ফের হরকেও গুণ করব। দেখো 9bc দ্বারা এক্স কে যদি আমরা গুণ করি কি হয়, 9xbc হয়, ঠিক আছে। আর এই 9bc দ্বারা যদি হরকে গুণ করে আবার এই যে 36 এ স্কয়ার বি স্কয়ার সি কিউবে হয়, ঠিক আছে। আবার কি করব আমরা, এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর আছে এটা দ্বারা এটাকে আবার ভাগ করব। যদি ভাগ করি 9 দ্বারা 36 কে ভাগ করলে কি তো হয়, 4 হয়। আবার ফির এ দ্বারা এ স্কয়ার কে ভাগ করলে এ হয়, আর বি দ্বারা বি কাটা যায়, সি কিউব কিউব কাটা যায়। তার মানে থাকে কি শুধু কি 4a থাকে। 4a দ্বারা y কে গুণ করব, 4a দ্বারা y কে গুণ করলে কি হয় 4ya, ঠিক আছে না, 4ya। আবার আবার এটা দ্বারাই হরকে গুণ করব, হরকে গুণ করলে যেটা আছে সেটাই হবে, ঠিক আছে না শিক্ষার্থী বন্ধুরা। আবার এখন এটা আর এটা লসাগু তো জানো যে 36 এ স্কয়ার বি সি কিউব, আর আমরা এটা বিয়োগ চিহ্ন দিয়ে এটার অ্যান্সার এভাবে লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো শিক্ষার্থী বন্ধুরা, এই খ নাম্বারটা একটু আমরা দেখে নিই। হ্যাঁ, খ নাম্বারটা একটু জটিল মনে হতে পারে তোমাদের। তো শিক্ষার্থী বন্ধুরা, খ নাম্বার অঙ্কটার দিকে লক্ষ্য করো। এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ, এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ। তো আমরা প্রথম ভগ্নাংশকে কি প্রথম অংশ, তাই না, প্রথম অংশকে আগে একটু কি নেব, ভাঙে নেব। তো প্রথম অংশ, ঠিক আছে, একটু লেখি অংশ। হুম, প্রথম অংশ কি শিক্ষার্থী বন্ধুরা, এক্স, হুম, এই যে এক্স মাইনাস ওয়াই, ওয়াই হোল স্কয়ার, ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। তো এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার মানে কি, এক্স মাইনাস ওয়াই দুইবার, এক্স মাইনাস ওয়াই কয়বার, দুইবার। তো আমরা লিখতে পারি এখানে যে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, একবার হইলো। আবার লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, দুইবার হইলো। তারপর দ্বিতীয় ভগ্নাংশ কি আছে, দ্বিতীয় ভগ্নাংশ আছে নিচে দেখো হট এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। হুম, দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ কি আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই যে এক্স স্কোয়ার দিব আমরা, তারপর মাইনাস ওয়াই স্কোয়ার, খুব বড় বড় করে লিখতেছি, ঠিক আছে। তো আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি, এ কোনটা, এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে এ, হুম, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ কোনটা, এক্স মাইনাস বি হচ্ছে ওয়াই। হুম, এটা। তো শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, এটা রেড কালার দিয়ে দেখাই তোমাদেরকে। হুম, আচ্ছা, আমরা প্রথম ভগ্নাংশ আর দ্বিতীয় ভগ্নাংশে কি নির্ণয় করবো, লসাগু। লসাগু বলতে যেটা আছে সর্বোচ্চ পরিমাণে সেটাও নিতে হবে, যেটা সর্বনিম্ন পরিমাণে আছে সেটাও নিতে হবে। তো এক্স মাইনাস ওয়াই এখানে একটা আছে, এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, ঠিক আছে। তো এখানে কয়টা হইলো, দুইটা। তাহলে এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই যদি গুণ করি আমরা কি পাই, এক্স, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার পাই, ঠিক আছে। আর এখানে কি আছে দেখো, এক্স প্লাস ওয়াই একটাই আছে, সেজন্য আমাদের নিতে হবে একটাই, এক্স প্লাস ওয়াই, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। তো দেখো আমরা লসাগু কি পেলাম, অ্যাকচুয়ালি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই। তো এইটাই হচ্ছে লসাগু, এটা দেওয়া আছে, ঠিক আছে। দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় স্টেপ হচ্ছে যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশের হর দ্বারা এটাকে ভাগ করব। যে ভাগফল পাবো সে ভাগফল দ্বারা লবকে আর হরকে গুণ করব। এটা দ্বারা যদি এটাকে ভাগ করি এটা কাটা যায়, থাকে কি এক্স প্লাস ওয়াই। এখন এক্স প্লাস ওয়াই দ্বারা কি করব, এক্স কে মানে এক কথা লবকে আর হরকে গুণ করব। দেখো এখানে এই যে এক্স কে আর এটাকে গুণ করলে কি হয়, এক্স কে গুণ করলে হয় এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। আর এটাকে গুণ করলে তো জানো এটাই হবে, এটাই হবে সম্পূর্ণটা। তারপর দ্বিতীয় ভগ্নাংশের হর, এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা এটাকে আবার কি করব, ভাগ করব। ভাগ করলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না। তো এখান থেকে একটা প্লাস কাটা যাবে, একটা মাইনাসও কাটা যাবে, অ্যাকচুয়ালি থাকে কি মাইনাস পড়ে থাকবে। ওই মাইনাস দ্বারা ওই এক্স মাইনাস ওয়াই দ্বারা এই যে এটাকে কি করতে হবে, লবকে আর হরকে গুণ করতে হবে। ঠিক লাইন এটাই আছে যে এক্স প্লাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই দ্বারা গুণ করা হয়েছে, এক্স মাইনাস ওয়াই দ্বারা গুণ করা হয়েছে, ঠিক আছে। তারপর এটা আর এটা লসাগু তো জানো এটা, তারপর এই দুটা যোগ আছে, যোগ করে দিলাম। এখন আমরা কি করব, এই এক্সটা দ্বারা এটাকে গুণ করে দেব,
আর এটা হচ্ছে গুণ করে দিব, ঠিক আছে। এক্স দ্বারা এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দ্বারা ওয়াই কে গুণ করলে এক্স ওয়াই, আর এখানে প্লাস আছে মাইনাস দিলাম, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, সূত্র কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এই মাইনাসের কারণে এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস, ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। তারপর কি করব, এই যে এক্স স্কোয়ার প্লাস আর এটা মাইনাস কাটা যায়, থাকে কি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর যেটা লসাগু আছে সেটাই থাকলো। এখান থেকে কি কমন যায় দেখো তো, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তো একটা ওয়াই কমন গেল, ওয়াই কমন গেলে থাকে কি এক্স প্লাস ওয়াই, আর আস নিচে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর এক্স প্লাস ওয়াই। এখানে দেখো তো এই এক্স প্লাস ওয়াই এই এক্স প্লাস ওয়াই কাটা যায়, আর ও থাকতেছে কি তাহলে ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটাই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তারপর পরের অঙ্কটা একটু লক্ষ্য করো, খুব সহজ সহজ অঙ্ক। পরের অঙ্ক গ নম্বরটা একটু লক্ষ্য করো, গ নম্বরটা। তো দেখো এ স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, একটা ভগ্নাংশ, আর একটা ভগ্নাংশ হচ্ছে এ মাইনাস 3y, এটা হচ্ছে এ প্লাস 3y। তো আমাদের প্রথম স্টেপ কি, যে এটা হর দেওয়া আছে সেটার কি করা, লসাগু নির্ণয় করা। তো এ স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার আছে, আবার এ প্লাস 3y আছে, তো অ্যাকচুয়ালি লসাগু হবে এ স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। কেন এটাই লসাগু হবে, কারণ এটাকে ভাঙলে এটাই পাওয়া যায়, তো সর্বোচ্চ যেটা আছে ওটাই নিলাম, যেটা আমি তোমাদের এবার ভাঙে দেখাইলাম না, ঠিক আছে। তো এই লসাগু পাইলাম, এই লসাগুকে এখন কি করব, প্রথম ভগ্নাংশের হর দ্বারা, এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা কি করব, ভাগ করে দেব। যদি ভাগ করি দেখো তো, এটাকে দ্বারা এটাকে ভাগ করলে ওটাই পাওয়া যায়। এখন ওয়ান দ্বারা লবকে আর হরকে গুণ করলে যেটা আছে ওটাই, যে দেখো আমরা এখন এটা লেখার পরে প্রথম ভগ্নাংশকে যদি যেটা আছে সেটা দ্বারা গুণ করি এটাই পাওয়া যায়, আর হরে তো জানো এটাই থাকবে। তারপর দ্বিতীয় ভগ্নাংশ, এটা দ্বিতীয় ভগ্নাংশ হর দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, অবশ্যই একটা এ মাইনাস 3y পাওয়া যাবে, ঠিক আছে। যদি ভাগ করে এটাকে এ মাইনাস 3y পাওয়া যাবে, এটা যদি লসাগু করে ভাঙতাম তাহলে বুঝতে পারতো ভালো করে আরো। তো এ মাইনাস থ্রি ওয়াই দ্বারা কি করব, লবকে আর এই যে হরকে গুণ করে দেব। কি করব, গুণ করব। যদি গুণ করি দেখো এ মাইনাস থ্রি ওয়াই তো আসেই, আর একটা এ মাইনাস থ্রি ওয়াই দ্বারা গুণ করলাম, আর নিচে এ মাইনাস থ্রি ওয়াই দ্বারা গুণ করলে এটাই হয়, যেটা লসাগু আছে ওটাই। তারপর কি পরের স্টেপ, তৃতীয় স্টেপ হচ্ছে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ করে দেওয়া। তো এখন যদি আমরা এটা দ্বারা এটাকে কি করি, গুণ করলে দাঁড়ায় এ স্কোয়ার মাইনাস 6y প্লাস ওয়াই স্কোয়ার। এখন এই ব্র্যাকেটটা যদি আমরা উঠাই দেই, এই যে ব্র্যাকেটটা উঠাই দেই, তখন এই মাইনাস দ্বারা এটা সম্পূর্ণটাকে গুণ হয়ে যাবে। মাইনাস দ্বারা গুণ করলে হয় দেখো এই মাইনাসটা প্লাস হয়ে গেছে আর প্লাসটা মাইনাস হয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা। তারপর দেখো এখানে প্লাস 9y স্কোয়ার আর মাইনাস 9y স্কোয়ার, এটা কাটা যায় সম্পূর্ণভাবে। আর এখানে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা যায়, অ্যাকচুয়ালি থাকতে কি 6ay, আর নিচে থাকে কি এ স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। এটাই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে দেখো তোমাদের বইয়েতে দেওয়া কিছু কাজ দেওয়া আছে, ঠিক আছে। যে কাজ আছে যে এটা থেকে প্রথম ভগ্নাংশ এটা থেকে এটা বিয়োগ করতে বলছে, আবার এটা থেকে এইটা বিয়োগ করতে বলছে, যে বিয়োগ করে এটা থেকে এটা থেকে এটা, ঠিক আছে। তো প্রথম ভগ্নাংশ যে এটা আছে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর দ্বিতীয় ভগ্নাংশ হর এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তো শিক্ষার্থীর মধ্যে এটাকে ভাঙলে এটাই পাওয়া যায়। তো আমরা যদি দ্বিতীয় ভগ্নাংশটা একটু ভাঙে দেখাই তোমাকে, প্রথমে কি করতে হবে, লসাগু করতে হবে না। দ্বিতীয় ভগ্নাংশে এক্স কিউব ওয়াই কিউব, এক্স কিউব ওয়াই কিউবের অনুসিদ্ধান্ত কি, এক্স কিউব ওয়াই কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। দেখো এখানে একটা আছে, এখানে একটা, তার মানে আমরা কি পেলাম, একটা পেলাম, আর একটা আছে এক্স মাইনাস ওয়াই, তার মানে অ্যাকচুয়ালি ভগ্নাংশ হচ্ছে লসাগু কি, বুঝে ফেলছো তার মানে। তারপর ঠিক সেম ভাবে এটার উৎপাদক করবা, উৎপাদক করে যে নিয়মে আমি শিখালাম ঠিক সেম নিয়মে তোমরা যোগ বিয়োগগুলা করে ফেলতে পারো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। আমরা এর পরবর্তী ক্লাসে আলোচনা করব তোমাদের বইয়ের যে সরলগুলো দেওয়া আছে না, এই সরলের নিয়ম শিখবো এবং সরল কিভাবে সলভ করতে হয় সেগুলো আমরা শিখবো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমাদের পাশেই থাকবা, আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবা না। ধন্যবাদ সবাইকে, তোমরা সবাই ভালো থাকো।